জীবন বিমা হলো এমন একটা আর্থিক ব্যবস্থা যার মধ্যে দিয়ে বিমাকারী তার পরিবারের অসুরক্ষিত বিষয়গুলিকে সুরক্ষা দেওয়ার জন্য একটা বিশেষ আর্থিক ব্যবস্থা তৈরি করে। জীবন বিমার মূল উদ্দেশ্যগুলো হলো, 1 নম্বর, পারিবারিক সুরক্ষা। একজন বিমাকারী যখন বিমা করে তখন তার পরিবারের সদস্যদের তার মৃত্যুতে, তার অবর্তমানে তার জন্য যে আর্থিক ব্যবস্থার সংস্থান এবং দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার ব্যবস্থা করে থাকে জীবন বিমা। জীবন বিমা করার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে দ্বিতীয় উদ্দেশ্য হলো, ধরে নেওয়া যাক আপনার একটি ঋণ আছে, সেটা বাড়ির জন্য হোক বা গাড়ির জন্য হোক। আপনার মৃত্যুতে, আপনার অবর্তমানে আপনার জীবন বিমার থেকে ওই ঋণের টাকা শোধ করে নেওয়া হবে। তার ফলে আপনার পরিবারের ওপরে কোনো আর্থিক বোঝা এসে চাপ পড়বে না। জীবন বিমা করার তৃতীয় উদ্দেশ্য হলো সঞ্চয় ও বিনিয়োগের ব্যবস্থা করা। জীবন বিমা এটা ঠিক যে একটা বিমা মাত্র, অর্থাৎ আপনার অবর্তমানে, আপনার মৃত্যুতে আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়। এছাড়াও জীবন বিমা দীর্ঘমেয়াদে বিনিয়োগের এবং সঞ্চয়ের একটি সুব্যবস্থাও করে, যখন আপনার অবর্তমানে আপনার পরিবার সেই অর্থ পেয়ে থাকে। জীবন বিমা করার চতুর্থ উদ্দেশ্য হলো অসুরক্ষিত অবস্থার সময় সুরক্ষা প্রদান করা। অর্থাৎ আপনি যখন বিমা করছেন, বিমাকারী হিসেবে আপনার আপৎকালীন কোনো অবস্থা তৈরি হলে, অর্থাৎ আপনার মৃত্যুতে বা অঙ্গহানি বা সম্পূর্ণভাবে অক্ষম হয়ে যাওয়া ইত্যাদি, বা রোগ ভোগ ইত্যাদি কারণে পরিবারকে আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করে জীবন বিমা। জীবন বিমার পঞ্চম উদ্দেশ্য হলো যে এটা সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করে। কিছু কিছু জীবন বিমা আছে, অর্থাৎ এমন কিছু জীবন বিমা আছে যেগুলো দীর্ঘমেয়াদে সঞ্চয় বৃদ্ধিতে এবং বিনিয়োগের মূল যে উদ্দেশ্য সঞ্চয় বৃদ্ধি তা করতে সাহায্য করে থাকে। এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনাদের ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা ভিডিও সাবস্ক্রাইব করলে তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ বোধ করি, এবং নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে আমি উৎসাহ বোধ করি। সুতরাং আপনাদের উৎসাহ ছাড়া আমি নতুন ভিডিও করতে উৎসাহ বোধ করি না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, নমস্কার।